আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যে, কোরআন সুন্নাহর কিছু কথা শুনবার আশায় আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমার সবার কাছে অনুরোধ, অনেক নওজোয়ান ছেলে তোমরা বসছো, মাশাআল্লাহ। প্রথম অনুরোধ হইল আল্লাহর ওয়াস্তে তোমরা তোমাদের এই ভেতরে যারা বসছো, এই হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো নামায় ফেলো। আমার অনুরোধ, এটা তোমাদের ভালো হবে। একজনও হাতে ধরে মোবাইল রেকর্ড করবেন, বরং প্রত্যেকেই আমরা যেতটুকুই শুনি সরাসরি মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি। এতে ভালো হবে, উপকার হবে, ভীষণ উপকার হবে, তোমার ভালো হবে। শুধু শুধু এই মোবাইলে রেকর্ড করা, জমা করা তেমন উল্লেখযোগ্য কোনো প্রয়োজন নাই। বক্তা চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো এটা আমি অনুরোধ করলাম, ছেলেরা ফাঁকি দিয়া হাত মোবাইল আলগি দিও না, বরঞ্চ একটা সময় অল্প কিছু ঘন্টা, 2-4 ঘন্টা যদি মনোযোগ দিয়ে আল্লাহর কথা আমরা শুনি, দিলের মধ্যে বসলে উপকার হবে। আমাদের দিলে যদি আল্লাহর কথা বসে লাভ হবে। শুধু শুধু বসলাম, কিছুক্ষণ ভিডিও করলাম, ছবি তুললাম, হই হুল্লোড় করলাম, 2-4 10-20 টাকার বুট বাদাম খাইলাম, এই মিলাইয়া একটা মাহফিলে আসলাম গেলাম, এটা তেমন কোনো ফায়দা নাই ভাই। শুধু শুধু এই জিন্দিগির কোনো অর্থ নাই। এজন্য আমি দয়া করে অনুরোধ করছি, 1 নাম্বার, কেউ ভেতরে, আমি কিন্তু এখন রাখেন সুন্দর করে বললাম, সবাইকে বলছি, এরপরে আমি ধমক দেব। এজন্য আমি প্রথম আন্তরিকতার সাথে বললাম, কেউ আমরা হাতে ধরা মোবাইল আলগি দেওয়ার দরকার নেই। 2 নাম্বার কথা হলো, বাইরে যথেষ্ট পরিমাণ শোরগোল, হাঙ্গামা, চিৎকার চেঁচামেচি, এক্ষেত্রে বাহিরে যারা আমাদের নজরের বাইরে, তাদেরকে নিয়ে পেরেশানি করে লাভ নাই। আমরা যারা ভিতরে বসছি সবাই মিলে একটু 1 ইঞ্চি যদি কষ্ট হলেও আগায়া বসি আমরা, ডানে বামে যার যে দূর সম্ভব, জায়গাটা একদমই ছোট্ট, অল্প দূর জায়গা, সবাই মিলে একটু নড়ে চড়ে বসো ভাই। দেখবা আরো যদি 50 জন মানুষও বসতে পারে, ওদের বসার সওয়াব আমাদের আমলনামাতে উঠবে। এই জন্য দয়া করে আমি প্রত্যেকের কাছে, কেউ কারো দিকে না তাকাইয়া নিজে আগায় সবাই আমরা নড়ে চড়ে, বারবার যেন বলতে না হয়, একবারেই ভাই আরেকজন মুসলমান ভাই বসবে, এই আশায় যে জায়গা করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবে। এটা কোরআনের আয়াত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদেরকে যখন কোনো দ্বীনি মজলিসে জায়গা প্রশস্ত করতে বলা হয়, জায়গা ছেড়ে দিতে বলা হয়, ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, আল্লাহ তাআলা নিজে বলছে ফাফসাহু, আমার বান্দাদের জন্য জায়গা করে দিও। ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রশস্ত জায়গা করে দেব। তাহলে তুমি জমিনে একটু জায়গা দাও, আল্লাহ বলেন আমি তোমাকে জান্নাতে জায়গা দেব। এজন্য সবাই, এটা কিন্তু জরুরি, এটা একটা বরকতেরও বিষয়। কোরআনুল কারীমে আছে, যত জনের সাথে উত্তম আচরণ করতে হয়, তন্মধ্যে একটা হলো অসাহিবে বিল জাম। এই অসাহিবে বিল জাম শব্দের অর্থ হলো কিছুক্ষণের সঙ্গী। 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য 5 টাকার অটো ভাড়া। তাহলে এখান থেকে আমরা হয়তো ওই এসার মসজিদ, কথার কথা 10 টাকার অটো ভাড়া। তো এই সময় যেই লোকটা আমার পাশে বসছে, সে আমার কিছুক্ষণের সঙ্গী, 10 মিনিটের সঙ্গী, তার সাথেও উত্তম আচরণ করা, তাকেও সুন্দরভাবে বসতে দেয়া, এটা সরাসরি কোরআনের আদেশ। ও সাহিবে বিল জাম, আল্লাহ তাআলা বলছে তার প্রতিও উত্তম আচরণ করে, এই কিছুক্ষণের সঙ্গে।
যেমন এখানে আমরা এখন বসছি মিলেমিশে, আমরা এখানে 2-4 ঘন্টার সঙ্গী, ঠিক কিনা? এরপরে আবার যার যার পথে আমরা উঠে চলে যাব। এই সময়টুকুও অপরের অধিকার, হক খেয়াল রাখা, এটা আমাদের দায়িত্ব, এটাই আল্লাহর হুকুম, এই অল্প সময়ের এটা। এই জন্য আমি দয়া করে অনুরোধ করলাম সবাই, আবারও বলছি, যে একটু নড়ে চড়ে বসলে আরেকজন ভাই বসতে পারবে, তাহলে সওয়াব হবে, অনেক বড় নেকি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ছোট্ট নেক কাজকেও ছোট মনে করো না। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন ছোট্ট নেক কাজকেও ছোট মনে করো। এই ছোট্ট নেক কাজটাও হাসরের ময়দানে তোমার অনেক উপকারে আসবে, অনেক ফায়দা হবে সেদিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছে, যে মনে করো ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালকিন, তোমার একজন ভাইয়ের সাথে তুমি যে হাসি মুখে তাকাইছো, তারে কিছু খাওয়াইতে পারো নাই, তারে 10টা টাকা দিতে পারো নাই, সেই সামর্থ্য নাই তোমার, কিন্তু কমপক্ষে তার দিকে হাসি মুখে তাকাইয়া বলছো কেমন আছেন ভাইয়া। এই হাসি মুখে তাকানো, আল্লাহ রসুল বলেন, এটাও কিয়ামতের দিন তোমার আমল নামায় সাদকার সওয়াব হিসাবে নেকি আসবে। সামান্য কাজ, একটা মুচকি হাসি দিলাম, মুচকি হাসি দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, তুমি তোমার ভাই বালতি দিয়ে পানি উঠাচ্ছে, সে পারতেছে না বালতিটা আলগি দিতে, তুমি তার কোনা দইরা বালতিটা একটু ধরে তারে আগায়া দিছো। রাসূলুল্লাহ বলেন, এই ছোট্ট সহযোগিতাটা তোমার আমল নামায় কিয়ামতের দিন সাদকার সওয়াব হিসাবে নেকি আসবে। আরেক হাদিসে বলছে, তোমার ভাইয়ের বালতি পুরাইতেছে, কল চিপটা, মনে করেন বেচারা দুর্বল মানুষ, আপনি নিজে কল চিপসা আপনার বালতির অথবা আগের পানিটা এইটাই আমি তার বালতি ঢাইলে দিলাম, মানে ঠিক আছে ভাই আপনার বালতি পুড়ে গেল, মানে আমনে আর চিপ্পা ফুরাইতে হইল না, এইটুকু সহযোগিতা, যে আমি আমার বালতির পানিটা দিয়া ওনার বালতি পুরাইয়া দিলাম। রাসূলুল্লাহ বলে, এই ছোট্ট আমলটাও কিয়ামতের দিন সাদকার সওয়াব হিসাবে তোমার আমল নামায় আসবে। তার মানে এরকম অনেক উদাহরণ দিছে নবীজি। ছোট্ট হোক, তুমি এক অন্ধ ব্যক্তি রাস্তা পার হইতে পারছে না, তুমি ধরে তাকে রাস্তা পার করে দিলা, আল্লাহ রসুল বলে এটা সাদকার সওয়াব, সাদাকার সওয়াব। একজন ব্যক্তি পথ চিনতেছে না, তাকে পথ বলে দেওয়া, রাস্তা ঠিক করায় দেওয়া অনেক বড় নেকি, আল্লাহ রসুল বলছে এটা সাদাকার সওয়াব। রাস্তার মধ্যে ফেলে দেওয়া জিনিস, যে জিনিস কল আর ছিলকা, বাদামের ছোকলা, একটা আলপিন অথবা এরকম দূষিত নাপাক দুর্গন্ধযুক্ত কোনো জিনিস, হাড্ডি বা কোনো কিছু এটা পড়ে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা যদি তুমি তুলে সরায় দাও, মানুষের পথচারীদের কষ্ট দূর করে দাও, রাসূলুল্লাহ বলেন এটা তোমার ঈমানের পরিচয়, তুমি যে মুমিন এটার পরিচয়, এটা ঈমানের পরিচয়, ঈমানের চিহ্ন। ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানের সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ছোট্ট হোক ভালো কাজ ফেলে দিতে নাই, এটুকু করলে আর কি হবে না, অনেক কিছু হবে, অনেক বড় ফায়দা হবে ছোট্ট কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি দুর্বলের বোঝা নিজের কাঁধে তুলে নিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি যে উপার্জন করতে পারে না, নিজের উপার্জন করা টাকার থেকে তাকে কিছুটা দিয়ে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতেন। নবীজির বৈশিষ্ট্য ছিল তিনি মানুষের সত্যিকার যেই কোনো বিপদে পাশে দাঁড়াইতেন। তাহলে এই জন্য আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে, এইটাও একটা সহযোগিতা, যে আমার এই ভাইটা দাঁড়ায় ছিল, আমি একটু চাপাইয়া বৈশা তাকে বসতে দিলাম, এতে অনেক বড় ইহসান হবে। তার হৃদয়ের একটা দোয়া আছে, কষ্ট আছে। আমি একবার জীবনে আপনার ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে সিলেট
বাসে করে বহু আগে, এক দাঁড়ানোতে মানে এই সিলেট পর্যন্ত দাঁড়াইয়া গেছে, সিট পাইছি না, সিটও নাই গাড়িও নাই, আর বহু কষ্টে চাপাচাপি করে উঠছি, অনেক আগের কথা। তো তখন চারদিকে তাকাইছি, কেউ তো একটু বসতে দেয় না, কিন্তু তখন যদি কেউ বসতে দিত তো হৃদয়ে কি পরিমাণ দোয়া পাইত। কথার কথা এরকম, আমি আমার অনুভূতিটা বললাম। এই জন্য এটা খেয়াল করা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস গুরুত্বপূর্ণ। নবীজি বলছে, ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামারা, যদি পারো কমপক্ষে একটা খেজুরের দানা, আটি, খেজুরের ভিতরের যে দানাটা, এটা আল্লাহর রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। অর্থাৎ হোক সামান্য একটা চকলেট পরিমাণ, একটা খেজুরের দানা পরিমাণ, এটাও দেওয়া আল্লাহর রাস্তায়, তাইলেও আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবে। ছোট মনে করতে নাই, ছোট মনে করতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফা ইল্লাম তাজিদ, যার কাছে একটা খেজুরের দানা, একটা চকলেট, একটা বুট বাদাম পরিমাণ কিছুও নাই, সে কিভাবে ভালো কাজ করবে? সে জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? নবী বলছে, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাইলে তুমি তাকে একটা ভালো কথা বলো, কাউকে একটা ভালো নসিহত করো, তার জন্য একটা ভালো কল্যাণের দোয়া করো। লোকটাকে দিতে পারলে না 2টা টাকা, ঠিক আছে, দমক না দাও, ভাই ঠিক আছে, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনার অভাব দূর করে দিক, আল্লাহ আপনারে বরকত দিক, আমি তো পারলাম না দিতাম, কিন্তু দোয়া তো করলাম। ফাবি কালিমাতিন তাইয়্যিবা, এতে ফায়দা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন লাম তাজিদ, যদি এটাও না পারে, মানে ভালো কথাও বলতে জানে না, তো রাসূলুল্লাহ বলে, ফাবি তালকিন হাসান, এই যেটা একটু আগে বলছি, তাহলে তার দিকে একটা হাসি মুখে তাকাও, তাইলেও জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে। তাইলে কি বোঝা গেল দোস্ত? ছোট্টটাকেও ছোট মনে করতে নেই, সামান্য মনে করতে নেই। নেক কাজ, আল্লাহর বিধান, দ্বীনি আমল, ছোটটার মধ্যেও লাভ, বেশি করলেও লাভ। সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি। আল্লাহর কথা 1 মিনিট শুনলেও নেকি, 100 ঘন্টা শুনলেও কি নেকি। লাভই লাভ, লাভই লাভ, কোনো লস নাই এখানে, কোনো কমতি নাই, কোনো ক্ষতি নেই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দাঁড়াইয়া বৈশাখ কেউ বুট খাইয়েন না, বুট খাইয়েন না, ভিতরে বৈশা বুট খাইয়েন না। বুট যাদের খাবার বাকি, আপনি নিরাপদ দূরত্বে গিয়া বুট খান, যেখানে কেউ দেখবে না। এটা ভদ্রতা না, সুন্দর না। হ্যাঁ, আমি ইচ্ছা করে একটু দেরি কথা গুছাইতেছি, এই কারণেই শুনি, মনোযোগের জন্য। আমার কম হোক কথা, আমি মনোযোগ চাই, এটা আমার অভ্যাস। এই জন্য বুট বাদাম খাওয়া যাবে না দোস্ত, এটা আদব না দোস্ত। আল্লাহর কোরআন আদব চায়, ইসলাম আদব ছাড়া কখনোই কারো কাছে আসে নাই। আখিরাতের আমল, কোরআন সুন্নাহর আমল, এবং এই কোরআন সুন্নাহর ইলম, যথাযথ আখলাক, উত্তম আদব, পবিত্রতা, সৌন্দর্য, বাহ্যিক দেহের পবিত্রতাও জরুরি, ভেতরের পবিত্রতাও জরুরি, এটা জরুরি। এজন্য আমাদের কোরআন শরীফ 6 বছরের বাচ্চাও যদি পড়ে, প্রত্যেকবার পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক ব্যবহার করতে হয়, টয়লেট পেপার, পানি ব্যবহার করে, অজু করে বসে। তার মানে বাহ্যিক দেহের অপবিত্র দেহ নিয়ে কোরআনুল কারীমের 1 অক্ষরও পড়া যায়, 1 শব্দ পড়তে দেই না। আবার ভেতরটাও পবিত্র হইতে হয়। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহর নূর, এটা কোরআন সুন্নাহর ইলম, এটা আল্লাহর পক্ষ থেকে আলো, নূর। এই নূর আল্লাহ তাআলা কোনো নাফরমান, পাপী, অবাধ্য তাকে দেন, তাকে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীকে বলছে, ইন তাহরিস আলা হুদাহু ফা ইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল। হে নবী, আপনি যদি প্রচন্ড খুব বেশিও কারো হেদায়েত চান, হবে না। যে পথভ্রষ্ট, যে ইচ্ছা করে পরিকল্পিতভাবে গুনাহ, নাফরমানি, অসভ্যতাকে নিজের জিন্দেগি বানায় নিছে, এমন অপদার্থকে আমি হেদায়েত দেব না। গাদ্দারকে আমি হেদায়েত দেই না, সীমা লঙ্ঘনকারীকে আমি হেদায়েত দেই না। হেদায়েতের জন্য বিনয়ী হইতে হয়, হেদায়েতের জন্য আগ্রহী হইতে হয়।
আন্তরিকতা দেখাইতে হয়, আল্লাহর কাছ থেকে চাইতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবীজির দোয়া। নবীজি বলেন, আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, আল্লাহ আমি আপনার কাছে তাকওয়া চাই, আল্লাহ আমি আপনার কাছে আফাফ চরিত্রের পবিত্রতা চাই, আল্লাহ আমি আপনার কাছে গিনা দুনিয়ার অমুখাপেক্ষিতা চাই। এগুলো চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা, আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই। নবীজি দোয়া করতেন। দোস্ত, আমার চাইতে হয় আল্লাহর কাছে, দিল রাখতে হয়, খামখেয়ালি করলে হয় না, খামখেয়ালি করলে হয়। ওটা বাংলা অঙ্ক বই না, এটা হাট্টিমাটিম না, ফালতু কথা না। কোরআন, কোরআন। আন্তরিকতা থাকতে হয়, দিলের মধ্যে চাহাত থাকতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়, বিবেক থাকতে হয়। জিন্দিগি পার হয়েই যায় ভাইয়া, তামাশা করলেও জিন্দিগি যায়, গুরুত্ব দিলেও জিন্দিগি যায়। কারো জীবনই আটকায় নাই, সবারই এখন সমান টাইম। এই যে 7:57 বাজে, আমরা যারা এশার নামাজ পড়ছি আমাদেরও এই টাইম। আর তোমরা যারা এশার নামাজ পড়ো নাই, অসভ্য, নিকৃষ্ট রুচির অধিকারী, বেহায়া, বেশরম, নির্লজ্জ, তোমাদের বেহায়াদেরও 8টাই বাজে। আগাইতে পারো না, আগাইতে পারো, আগাইতে পারবাও না। বেনামাজি আগাইতে পারে না, সমাজের কাছে ঘৃণিতই থাকে, মানুষের কাছে নিকৃষ্টই থাকে। এ বুট খায়, বাদাম খায়, মানুষের বেডির দিকে চাইয়া থায়, খারাইয়া মতে, পাগল না, ছাগল না। হ্যাঁ, জিন্দিগির কোনো আগাও নাই, মাথাও নাই, পূবও নাই, পশ্চিমও নাই। এক ধরনের প্রতিবন্ধীর মতো নিজের বুঝে নিজে চলে। আমার দেশ কি মনে করে, সমাজ কি মনে করে, আমার মহল্লাবাসী আমাকে কি মনে করে, আমার মা বাবা আমার জন্য কি মনে করে, আমার ভবিষ্যৎ কি, কিচ্ছুই যে বোঝে না। এটা এক ধরনের প্রতিবন্ধী। এই তো মানসিক বিকারগ্রস্ত, মানসিক রোগী, মাতাল, তার সিরা। এটা নিজেকে নিয়েই খুশি, নিজে নিজে হাসে, নিজে নিজে কাঁদে। মানে আমার কাছে যেটা ভাল লাগে এটা, তো এটারে তো পাগল কর। পাগল তো হেঁটেরই, তারই তো অসুস্থ বলে মিয়া। যে নিজের বুঝে চলে সেই তো পাগল, কাউকে অনুসরণ করে না, কিছু বুঝে না। বন্ধু আমার, অতএব গুরুত্ব দেই জিন্দিগি, আদব চাই, আখলাক চাই, আন্তরিকতা লাগবেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ বলেন, যে আমার দিকে ঝুঁকে আসে আমি তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেব। কিন্তু ঝুঁকতে হবে। তুমি আসবে 1 বিঘত, আমি আল্লাহ আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। তুমি রাতে আসবা, আমি রাতেই আসবো। তুমি দিনে আসবা, আমি দিনেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহার। আল্লাহ বলে, আমার বান্দা গুনাহ নিয়ে রাইতে আইসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসবো। গুনাহ নিয়ে দিনে এসো, আমি মাগফিরাত নিয়ে দিনেই আসবো। দিনে আসো। আমার কোনো ছুটি নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই। আমি সারাক্ষণ আছি। আসবা, চাইবা, বলবা, আমি দিতে থাকব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। আল্লাহর কসম উম্মত, তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, রব্বে করিম দিতে দিতে মোটেই ক্লান্ত হবে। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, ভাই আমার, নওজোয়ান, জিন্দিগির কদর কর, জিন্দিগির কদর কর, নিজেকে সুন্দর কর, সুন্দর কর। আমি হুজুরের ওয়াজ ভাল লাগছে, এ কারণে একটু শুনলা, হুজুর কি লেগা আপনার ওয়াজ ভাল লাগে তো সারছে তো, এবারে আমি ওয়াজ শেষে দিমু দৌড়, তোমার পথে তুমি, তো এই ভাল লাগাতে কি ফায়দা দোস্ত, কি ফায়দা? তুমি তোমার মতোই থাকবা, আমি আমার মতোই। এই ভাল লাগা তো ধোঁকা, এটা সত্যিকার অর্থে ভালো লাগা নয়। এখানে শুধু কথার ফুলঝুরি হলে হবে না।
শুধুই কেবল এটা হলে হবে, পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, ইনকিলাব হওয়া দরকার, মানে পরিবর্তন হওয়া দরকার। এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি। মূলত ভক্ত বলে তাকে নিজেকে পরিবর্তন করেছে, বাকিগুলো ধোঁকা, বাকিগুলো সম্পূর্ণ ধোঁকা। কত মাজারে, কত উরুসে, কত গান বাদ্যে, কতজন ভক্ত, হুদা খিচুড়ি আসেনি আগে খবর লাগে, কি এর দুঃখ, ভক্ত সিটার ভক্ত, ভক্ত বিরিয়ানি আছে দেখে গেছে, খিচুড়ি আছে দেখে গেছে, আর এগুলো বুঝি ভক্ত? কথা বলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত ছিলেন, তার মানে উনারা উনাদের মতো নবী নবীর মতো এর ভিত্তিতে ভক্ত না, জিন্দিগি বদলায় গেছে। আপনাদেরকে শুনাই উদাহরণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? এই যেদিন প্রথম মদিনায় ঢুকছে, কুবা নগরী, প্রথম মদিনার যেই শহরে নবীজি ঢুকছেন দীর্ঘদিন সফর করে, সেই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা এখনো এই নামে নাম, কুবা নগরী। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের সময় নবীজির সঙ্গী ছিলেন একজন সাহাবী, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই জানি না এটা? নবীজির সফর সঙ্গী তখন কে ছিলেন? আবু বকর। তো ওনারা দুইজন, আমি সংক্ষেপ মেন আমার যে কথাটা বুঝাইতেছি, দুইজনই কুবা নগরীতে ঢুকছেন। তো মদিনার মুসলমানরা সবাই আপনার ওনাদের দুইজনকে সম্বর্ধনা অভ্যর্থনা জানানোর জন্য ওই কুবাতে আসছে। মেন মদিনার যেই মসজিদে নববী, যেখানে মেন মহল্লা, এখান থেকে ধরেন ওই কুবা এলাকায় যাইতে প্রায় পায়ে হাঁটা গেলে, এখনো আমরা পায়ে হাঁটা অনেকবার, প্রত্যেক উমরার সফরে একবার হইলেও ওই কুবা হাঁটা যাই। তো হাঁটা গেলে একটা সওয়াব আছে আলাদা ওইটার। তো আপনার 1 ঘন্টার মতো সময় লাগে। তো ওনারা সবাই দলে দলে আসছেন নবীজি, এবং আসছেন অভ্যর্থনা জানান। সর্বোচ্চ 72 জন লোক ইতিপূর্বে মক্কায় হজ্জের সফরে নবীজিকে সচক্ষে দেখছে, আর বাকি মুসলমান হয়ে আছে এখানে অনেক লোক, কিন্তু ওরা দেখে নাই নবীকে। আজকেই প্রথম ওনাকে দেখছে তারা। কথা বুঝছেন ভাই? পিছনে চিন্তা করে না, পারতেন না সব সমাধা করতে, সব সমাধা করলে সমাধা হইব, কিন্তু ওয়াজের টাইম শেষ হয়ে যাবে। বুঝেন না কথাটা? মানে আরো যদি চেষ্টা করি আমরা সব গুছ গাছ করে বাইল করতাম যাই, তাইলে আমার টাইম কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য আমি এটার আর, আমার শুধু টার্গেট নজরের সামনে যারা আছি আমরা তারাই। ও বাইরে কে কাবজাব করে এগুলো এত কাছে চিন্তা করে গুলান যেত না। বুঝছেন না কথা? হ্যাঁ, চলেন। এই জন্য আপনি আর একবারও পিছনে তাকাইয়েন না, পিছনে আলগি দিয়ে লাগে, অসুবিধা নেই। এরপরে বললাম, তো এই যে সাহাবীরা মদিনার যারা, ওনারা অভ্যর্থনা জানাইতে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রৌদ্রের ভিতরে আসছেন। তো নবীজি একটা খেজুর গাছের নিচে বসছেন, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের নিচে বসছেন। স্পষ্ট আমরা নিজে কিতাবে পড়ছি, আস-সিরাতুন নববিয়্যা, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহর কিতাবে আমি পড়ছি। হযরত লিখছেন সেখানে, ওই মদিনার মুসলমানরা লোকেরা দলে দলে আয়েশা নবীজির সাথে মুসাফা করতেছে, কিন্তু মুসাফা করতে গিয়ে 2 ভাগ হয়ে গেছে। কেউ ওই আবু বকর সিদ্দিককে মুসাফা করে, কেউ উনাকে মুসাফা করে। এরপরে আলগা দিয়ে সবাই জিঙ্গায় ওই ফুরানওয়ালা করে কোনজন? কথা বুঝছেননি আমি? উনি কোনজন, মানে আসল জন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনজন? মুসাফা তো ঠেলার লগে করলাম, যে যারে বুঝ পাইছে করছে, কেউ উনাকে কেউ উনাকে, কিন্তু উনি কোনজন? তো পুরানওয়ালারা আবার বলে দিতেছে উনি উনি উনি। এইটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করছে যে লোকদের মধ্যে কানা ঘুষা, যে বুঝতেছে না, চেহারায়, সুরতে, দাড়িতে, লেবাসে, পোশাকে এতটা মিল। সুবহানাল্লাহ, সুবহান। নতুন আগন্তুক বুঝতেছে না কে মুহাম্মদ, কে অনুসারী।
রসুল কোনজন, ভক্ত কোনজন আলাদা করা যাচ্ছে না, এটা আমি বুঝাইতে চাচ্ছি। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গিয়ে, ওই কিতাবে স্পষ্ট আছে, এরকম একটা রুমাল বা কিছু রাসূলুল্লাহর মাথা মোবারকের উপরে দিয়ে দিছেন। এইবার সবাই বুঝছে একটু স্পেশালি আলাদা যিনি, ইনি রাসূলুল্লাহ। দোস্ত আমার, বন্ধু আমার, এটাই বাস্তব। এটাকেই বলে ভালোবাসা, এটাকেই বলে ভক্ত, এটাকেই বলে অনুসরণ। হাদিসে আমরা স্পষ্ট, বুখারীতে রিওয়ায়াত করছি, আর অনেক কিতাবে পড়ছি। বহু নতুন মুসলমান, নতুন কোন আগন্তুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে বসা, একসাথে বসে আছেন, কথা বলতেছেন। কসম আল্লাহর, নতুন অনেক সময় নতুন মানুষ এসে জিজ্ঞেস করতেন আগে, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন, মুহাম্মদ কোনজন। সবাইকে দেখতে একরকম মনে হচ্ছে, চেহারায়, সুরতে, চলনে বলনে, কাপড়ে পোশাকে। ফলে জিজ্ঞেস করতে হইতো, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন। তখন সাহাবীরা বলে দিতেন, হুয়া ফিনা মুহাম্মদ, আমাদের মধ্যে ইনি মুহাম্মদ। সুবহানাল্লাহ। বন্ধু আমার, এটাই বাস্তবতা। আজ আমরা ভালোবাসাটাকে সুকৌশলে এই ভারতীয় উপমহাদেশে অনেকগুলো দুশ্মনদের সফলতা আছে, এর মধ্যে এটাও একটা সফলতা যে এই উপমহাদেশে অসংখ্য মুসলমানের হৃদয়ে ভালোবাসা এবং অনুসরণকে রাসূলুল্লাহর আলাদা করতে পারছে। এটাও দুশ্মনের একটা সফলতা। বুঝেন নাই আমার কথা? বুঝেন নাই? বুঝেন না? না বুঝছেন না, আমি আর একটু কই তাহলে বুঝবো। অর্থাৎ মূলত কোরআন সুন্নাহর আলোকে মূল বক্তব্য হলো ভালোবাসা এবং অনুসরণ, এটা সম্পূরক, এপিঠ ওপিঠ। আচ্ছা, এই কাগজের এটা একটা পিঠ না, এটা এটা আলাদা করা যাবে তো না? মানে এই পিঠটারে সরাইয়া এটা রাখা যাবে তো? বলেন না, সম্ভব নেই এটা। না, কাগজের এই পিঠ, এইটা যেমন এটা স্বীকার করিলে এইটাকে স্বীকার না করে উপায় আসেনি, এই পিঠ স্বীকার করিলে এই পিঠ অস্বীকার করার উপায় আসেনি। ঠিক এটা যেমন এক সেকেন্ড আলাদা করা যাবে না। কসম আল্লাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর অনুসরণ আলাদা করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ। ভালোবাসা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। ভালোবাসে সে যদি জীবনে একবারও মুখ দিয়া না বলে, কিন্তু তার অনুসরণ দেখেই প্রমাণ হয় সে রাসূলুল্লাহকে ভালোবাসে। আজ আমরা এটা এখানে আসা দুশ্মন সফল, দীর্ঘ 200 বছরের অব্যাহত নবীর এশক, এটাকে নিয়ে গেছে, আলাদা করে দিছে। ভালোবাসা, মহব্বত, এশক যাই কইয়া, গান, গজল, ডোল, বাদ্য, খিচুড়ি, জিলাপি, বিরিয়ানি, হ্যাঁ, এরকম কিছু আচার অনুষ্ঠান, এটা হলো ভালোবাসা। এটা হলো ভালোবাসা। এটা করবে এক গ্রুপ। আর মিসওয়াক, দাড়ি, টুপি, দস্তরখান, কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত, রাসূলুল্লাহর হাদিস অনুসরণ, স্ত্রী সন্তানকে পর্দায় রাখা, হালাল উপার্জন, চেহারা সুরতে, চলনে বলনে নবীর তরিকার ব্যতিক্রম না করা, এই অনুসরণ, এটা করছে আরেক গ্রুপ। কথাটা বুঝছেন? এই যে আলগা করতে পারছে, এটাই কাফেরের সফলতা, এটাই বেঈমানের সফলতা। কিছু মানুষকে বুঝাইতে পারছে যে ভালোবাসা এটা পৃথক জিনিস, অনুসরণ পৃথক। আমি নিজ কানে শুনছি, ডাইরেক্ট বলে যে ওয়াহাবিরা নবীর সুন্নতের আমল করলে কি হইব, নবীর ভালোবাসা নাই। তাহলে এ কথাই স্পষ্ট বোঝা গেল যে মানুষ রাসূলুল্লাহর অনুসরণ করে, সে শুধু অনুসরণ করে, সে ভালোবাসে না। ভালোবাসা আর ভালোবাসলে অনুসরণ করতে হয় না। এই যে আলগা করলেন আপনি এই দুইটা, এটা কেমনে করলেন? এই কাগজটারে দুইটা পার্ট কেমনে করলো, এটাই তো দেখার বিষয়।
এটা তো সম্ভব না, কিন্তু এটা তো করে লাইছে, অসম্ভবকে সম্ভব করে দিছে। অনেক মানুষ আছে, আপনি বলেন নাহলে ইনসাফের সাথে বলেন, পীরাউলিয়ার বক্ত ওটা বিড়ি ঘা একার মুখে কইতে আছে, মানে আতে সিগারেট বিড়ি এনে এবার আমরা ফিরাউলিয়ার ভক্ত। তুই কি ফিরাউলিয়ার ভক্ত বেটা? কথা বলেন না কেন? আরে বলেন না, এটা কি মিথ্যা কথা বললাম? এটা এই বেটা ফিরাউলিয়ার ভক্ত হবে কেন? কথা বলেন। চোখের সামনে আমি দেখতেছি আমনে চা দোকানে বইয়ার রঙিন টেলিভিশনে বেডির নাচ চাইতেছেন, আমনে যদি কোন আমনে ফিরাউলিয়ার ভক্ত, আমনের মতো বাটফার কি আর হয়নি কেউ মিয়া? মিথ্যুক বেটা, তুমি কিসের পীর ভক্ত? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে জুনায়েদ বাগদাদি বলেন আর যত আউলিয়া বুজুর্গ বলেন, এরা সাদওয়ানে বইয়া বেডি চাইছে, ওনারা বইয়া টেলিভিশন চাইছে, তো তুমি পীর ভক্ত মানে? হ্যাঁ, মানে এটা হইল এই কথা। এটাই ভক্তি, মহব্বত এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। এই যে আলগা করা, এটাই সফলতা, এটাই বেঈমানের সফলতা, দুশ্মনের সফলতা। এজন্য ছেলেরা বাপ, আমি এটা বুঝি না, আমি কোন সময় যত ছেলে আমার উঠতে বসতে কয় হুজুর আমি আপনার ভক্ত, চেহারার দিকে তাকাইয়া যদি দেখি বুঝ নাই, তাহলে আমি তারে দিল থেকে ভক্ত হিসাবে মনে করি না। কি এর ভক্ত তুমি? আমি তোর ধোকা বেটা, তোর এই ভক্ত দিয়ে আমি করব কি বেটা? এজন্য মহব্বত, ভালোবাসা অনুসরণকে দাবি করে। আবারও বলেন, কি দাবি করে? আবার এই কথাটা মুখস্থ করেন যে মহব্বত অনুসরণকে দাবি করে। কোন অনুসরণ মহব্বতকে প্রমাণ করে? এই দুই কথা মনে রাখতে। যে ভালোবাসে সে অটোমেটিক অনুসরণ করতে হবে, আর যে অনুসরণ করে সে অটোমেটিক মহব্বত করে, এটা প্রমাণিত হবে। মেসওয়াক করছে সে রাসূলকে ভালোবাসে, দাড়ি রাখছে সে রাসূলকে ভালোবাসে, কোরআন শরীফ সহি শুদ্ধ পড়ে সে রাসূলকে ভালোবাসে, স্ত্রী পর্দায় রাখে সে রাসূলকে ভালোবাসে, হারাম খায় না সে রাসূলকে ভালোবাসে, পেশাব পায়খানা করে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে সে রাসূলকে ভালোবাসে, দস্তরখান বিছায়া খানা খায় সে রাসূলুল্লাহকে ভালোবাসে। না, এটা আলগা কইতে না। অনুসরণ ভালোবাসাকে কি করে? ভালোবাসা অনুসরণকে দাবি করে। এই জন্য ধোকা খাবেন না। ধোকা খাইলেও দুনিয়া শেষ হয়ে যাবে আমনের, আর বুঝা নিলেও আমনের শেষ। আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। বুঝলেও কবর, না বুঝলেও কবর। গ্রহণ করলেও কবরে যাইতে হবে, বর্জন করলেও কবরে যাইতে হবে। সুখের পাহাড়, সুখের সাগরে যে সেও কবরে যাবে, দুঃখের পাহাড় যার সেও কবরে যাবে। জীবনে কোনোদিন যে হাসতে পারে নাই তারও মৃত্যু নিশ্চিত, জীবনে কোনোদিন যে দুঃখ দেখে নাই তারও মৃত্যু নিশ্চিত। কি ভাইয়া? আহা, আজকে আমি জোহরের নামাজের পরে একটা ছেলে 23 বছর বয়সী, বরাবর 23, 2000 সালে জন্ম, আমার একদম আমার বাসার পাশে মহল্লার ছেলে, চাঁদের মতো চেহারা, ফুটফুটে চেহারা, তার জানাজা পড়ছি এই আজকে জোহরের পর। 22-23 বছরের এত সুন্দর চেহারা ছেলেটার। গতকাল রাত্রে 11:30, 11:30, 11:15 দিকে সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইউনিভার্সিটিতে পড়তেছে, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা বায়ুস্ট ইউনিভার্সিটি আছে, খুব উন্নত মানের, ওইখানকার ছাত্র ছেলে, খুব নামাজি, সুন্দর দাড়িওয়ালা ছেলে। তো আমি এটাই বললাম, বাবার প্রথম সন্তান, বাপটা একটা শব্দও কইতে পারছে না। এত মানুষ 2-4 শব্দ কইছে, কিন্তু বাবা যে কদ্দুর কথা কইবে, মানে আমার পুত্রে মাফ করে দিয়ে বা কিছু একটা কইবে, বেটার এই কথা বলার সুযোগ হয়েছে না, সম্ভব করছে না। 4টা মেয়ের পরে তার এই প্রথম সন্তান, কি পরিমাণ বেচাইনি বেচারা বলে। তা আমি বললাম, পৃথিবী এমন, আপনি গ্রহণ করেন আর বর্জন করেন, স্বীকার করেন আর অস্বীকার করেন। দোস্ত আমার, চাই কিংবা না চাই, মৃত্যু নিশ্চিত, কবর নিশ্চিত, চলে যাওয়া নিশ্চিত, চলে যাওয়া নিশ্চিত, কোনো সন্দেহ। এতটা
আপনি এই দল না করে এই দলের লগে থাইকা জিন্দিগি পার করতে পারবেন। আপনি এই লোকের লগে না চললে ওই লোকের লগে থাইকা জীবন পার করতে পারবেন। আপনি ডাইন বাম কইরা নয় সই কইরা তারে লুকাইয়া তারে ফাঁকি দিয়া দুনিয়া চালাইতে পারবেন, কিন্তু মৃত্যুকে আপনি অ্যাভয়েড করা, মৃত্যুকে আপনি এড়াইয়া চলা আপনার আমার কারো পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হবে তো দোস্ত? যেটা নিদারুণ বাস্তবতা, যেটা আমার ভাই দিল দিয়া বোঝো তুমি, যেটা অকাট্য সত্য, যেটা নিদারুণ বাস্তবতা, যেটা চোখের সামনে দেখা একবার দুইবার না, শত শতবারে এই দুই চোখে মানুষের লাশ দেখলাম। আমিও দেখছি, তুমিও দেখছো, দেখছো কিনা ভাই? তাহলে এতবার একটা মানুষের মৃত্যু দেখলাম, এতগুলো জানাজা পড়লাম, এতবার কবরস্থানে দেখলাম, এইটাকে আমি চোখ বন্ধ করলেই কি মিথ্যা হয়ে যাবে? আমি স্বীকার না করলেই কি মিথ্যা হয়ে যাবে? আমার বুঝে না ধরলেই কি মৃত্যু মিথ্যা হয়ে যাবে? বন্ধু আমার, দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, কাজেই ভাবতে শিখো, ভাবতে শিখো। আমি তোমাকে ভাবাইতে চাই, আমি তোমাকে জাগাইতে চাই, আমি তোমার দিল নাড়াইতে চাই, কলিজা নড়াইতে চাই। এটা আমার ফিকির, এটা আমার জিন্দিগি, এটাই আমার সাধনা, এ আমার মেহনত। আমি যুবকের দিল নাড়াইতে চাই, নওজোয়ানদের কলিজা নাড়াইতে চাই। বন্ধু ডানে বামে চাইও না। আমি প্রত্যেক দিন বলি, সমবয়সীর সাথে মিল্লা বুদ্ধি করলে পারতাম, একলা আগায় যাইতে হবে, একলা ছেড়ে দিতে হবে। সমবয়সী ভালো থাকতে দিবে না, সমবয়সী ভালো হইতে দিবে না। সমান বন্ধু তোমারে চরিত্রবান রাখতে দিবে না। তোমার মোবাইল না থাকলেও তার কাছে মোবাইল আছে, সে তার মোবাইল দিয়েই তোমার উলঙ্গ ছবি দেখাবে। তুমি নারীর আড্ডা চেনো না, সে ব্যবস্থা করে দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, সে তোমারে খুঁজে দিবে। তুমি মদের আড্ডা চেনো না, তোমারে সে ব্যবস্থা করে দিবে। বন্ধু না, আমরা ফ্রেন্ড, তোর জন্য যদি এতটুকু করতে না পারি, তোর জন্য যদি একটা মাইয়াই ব্যবস্থা করে দিতে না পারি, বন্ধু হলাম কি? তোরে যদি উলঙ্গ ছবি দেখাইতে না পারলাম, তো ফ্রেন্ড হলাম কেন? আহা, এই জন্য সমবয়সী ভালো থাকতে দেয় না, আগায় যাইতে হয় ধাক্কাইয়া, পার করেই আগায় যাইতে হয়। না বন্ধু, তোদের সাথে থাকলেই আমার জিন্দিগি শেষ না, শেষ পর্যন্ত আমাকে একাই। আমি মায়ের পেট থেকে এসেছিলাম একা, আমি আমার মালিকের সামনে দাঁড়াবো একা। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। রব্বুল আলামিন বলেন, একজন একজন করে আমার বান্দাকে আমি রব্বুল আলামিনের সামনে সারিবদ্ধভাবে পেশ করা হবে। একজন একজন, কয়জন? রব্বুল আলামিন বলবেন, বান্দা চোখের সামনে এনে আল্লাহ বলবেন, বান্দা মনে কি পড়ে তোমার? মায়ের পেট থেকে যেরকম একজন তুমি বের হয়েছিলে, আজকে সব ঘাট ঘুরে আমি আল্লাহর সামনে একাই এসে দাঁড়াইলে। বন্ধুরা কই? স্বজনরা কই? দোস্ত আহবাবরা কই? বিবি কই? ছেলেরা কই? মেয়ে কই? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানিহ। রব্বুল আলামিন বলেন, প্রতিটা নাফরমান কিয়ামতের দিন নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিজন, তামাম দুনিয়ার মালিক হয়েও যদি চাইবে আল্লাহ সব আপনি নিয়ে নেন, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। ওমান ফিল আরদি জামিআ, ওমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবী নিয়ে নেন মাওলা, বিনিময়ে আমারে শুধু বাঁচায়, আমারে শুধু বাঁচায়। এই জাহান্নাম আল্লাহ যে চিৎকার করছে হাসরের ময়দানে, এরকম সরাসরি আল্লাহ কোরআনে বলছে, দোস্ত ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম, আমার কোটি কোটি ফেরেশতা দিয়ে আমি আল্লাহ হাসরের মাঠে জাহান্নামকে টেনে আনব। সরাসরি বান্দা দেখবা জাহান্নামের দিকে তাকাইয়া এক নজর। আল্লাহর রাসূল বলেন, সমস্ত হাসরের মাঠ তখন এক পলক জাহান্নামের দিকে তাকাইয়েই একটাই শুধু চিৎকার দিয়া উঠবে, ইয়া রাব্বি নাফসি নাফসি,
ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, হায় মাওলা আমারে বাঁচা। লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি। হাদিসে আছে আল্লাহর নবী বলেন, মুসা নবী বলবে, আল্লাহ মা কেউ চাই না, বোন কেউ চাই না, বাল আসআলুকা লিয়াউমা নাফসি, আজ আমি শুধু মুসা নিজেকেই বাঁচাইতে চাই। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখা যায়, আমি তার ব্যাপারে কিছুই বলছি না মাওলা, তারটা সে বুঝুক মাওলা, আমি ইব্রাহিম শুধু আমাকেই বাঁচাইতে চাই। ইয়াকুব নবী বলবে, আল্লাহ ইউসুফকে দেখা যায়, এটা সেই সন্তান আমার 40টা বছর একটানা দুনিয়ায় কানতে কানতে যার বিরহে অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুসনি, আমার 2টা চক্ষু অন্ধকার হয়ে কালো সাদা হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিলাম। আজ খোদার কসম মাওলা, হাশরের ময়দানে আমি ইউসুফের ব্যাপারে কিছুই বলতে চাই না। ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ শুধু আমাকে বাঁচান, আমাকে বাঁচান। গোটা মাঠ বলবে, আম্বিয়ারা, আউলিয়ারা, সাহাবারা, নেক বান্দা, বেঈমান সব বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কাকে বলেন না? আমাকে। কাকে? ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি। রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমাকে বাঁচান। গোটা মাঠে কোটি কোটি মানুষ হঠাৎ করে শুনবে, কেবল একজন মাত্র কোন এক জায়গা থেকে বলতেছে, ইয়া রব্বি উম্মতি উম্মতি। এই একজনই শুধু, তিনি শুধু একজনই হবেন। ওই একজনই শুধু বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচা, ইয়া রব্বি উম্মতি। চলো দোস্ত, জিন্দেগি সুন্দর করো। নষ্ট করে দেওয়ার সব উপকরণ তোমার হাতে, বেঈমান তোমার হাতে সব তুলে দিছে, তোমারে তোমার মায়ের বন্ধন থেকে ছুটায় দিছে, তোমারে তোমার বাবার ইজ্জত ভুলায় দিছে, তোমারে তোমার বংশের সম্মান ভুলায় দিছে। তোমার বংশ, তোমার মা, তোমার বাবা, তোমার পরিবার, তোমার দেশ, তোমার জাতি, তোমার ধর্ম, তোমার আল্লাহ, তোমার রসুল, তোমার কোরআন, তোমার হাদিস, কিচ্ছু তোমার মনে নাই। সব তোমারে ভুলাইয়া দিয়া তোমারে এক মোবাইল দিয়া দিছে যে তুমি শুধু জিন্দিগি সাজাও, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ। তুমি বেঈমানের মতো চুলের ডিজাইন বদলাও, কাফেরের মতো প্যান্ট বদলাও, দুশ্মনের মতো শার্ট বদলাও। সারা দিন সারা রাত যতক্ষণ সজাগ আছো, শুধু খানা আর ঘুম, এই 2 কাজ ব্যতীত তোমাকে বানানোই হয়েছে মোবাইল টিপবার জন্য, সমবয়সীদের আড্ডা দেওয়ার জন্য। করো। তেমন কিছু আর পড়তেও হবে না, হেসে খেলে না এমন আর কিছু পড়তে হবে। খুব দ্রুত, খুব দ্রুত সকল চেষ্টা চলতেছে সর্বাত্মক, হেসে খেলে পড়বা। তুমি হাসবা, ললিপপ খাবা, চিপস খাবা, বার্গার বানাইবা, হ্যাঁ তুমি হেসে খেলে পড়। পরীক্ষা নাই, পরীক্ষা দিয়ে করবা কি? পরীক্ষা মুক্ত পড়ালেখা। অথচ এই কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছে, আমি পৃথিবীতে মানুষ বানাইছি পরীক্ষা নেওয়ার জন্য। কি জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তো মাওলা জীবন দিয়েছিলাম পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? লিয়াবলুয়াকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। কোরআন শরীফ কেমনে সুন্দর করে পড়তে হয় একটু পরে শুনবেন। দোস্ত আমার পড়বে ইনশাআল্লাহ।